তো ভয়েস চেঞ্জের এটা হচ্ছে আমাদের ২ নাম্বার ক্লাস। আমরা ১ নাম্বার ক্লাসে দেখেছি কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভ এ রূপান্তর করব এবং এইখানে আমরা দেখব কিভাবে প্যাসিভকে আমরা অ্যাক্টিভ এ রূপান্তর করব। তো তোমরা যারা আগের ক্লাসটা মিস করেছো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা ১ম এ আগের ক্লাসটি করে আসবে। কারণ ওই ক্লাসটা করে আসার পর এই ক্লাসটা আরো বেশি ইফেক্টিভ হবে। তো তোমরা হয় এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছ WhatsApp নাম্বার। তোমাদের জন্য একটা এইচএসসি এবং প্রি অ্যাডমিশন একটা WhatsApp গ্রুপ আছে। সেখানে যুক্ত থাকতে চাইলে আমাকে এই WhatsApp নাম্বারে মেসেজ করলেই আমি তোমাকে সেখানে যুক্ত করে দেব। তুমি ওইখানে এইচএসসি যাবতীয় ম্যাটেরিয়ালস সহ প্রি অ্যাডমিশন গাইডলাইন গুলো পেয়ে যাবে। ওকে। তো এইখানে আমরা যে প্যাসিভ ভয়েসটা করব অর্থাৎ প্যাসিভ থেকে অ্যাক্টিভ রূপান্তর করব। আমরা গত পর্বে দেখেছিলাম হচ্ছে অ্যাক্টিভ কে প্যাসিভ করাটা। ঠিক এটা কি করতে হবে? সেটাকে উল্টা করতে হবে। তো কোনো সমস্যা নেই। আমরা এখানে মাত্র ৬ টা রুলস। আমরা কিন্তু অ্যাক্টিভ টু প্যাসিভ এখানেও ৬ টা রুলস শিখেছিলাম। ঠিক তেমনি এইখানেও আমরা ৬ টা রুলস শিখব। আর তোমরা হয়তোবা দেখেছো যে আমরা এই প্যাসিভ শিখতে গিয়ে বা আমরা হচ্ছে ভয়েস চেঞ্জিং করতে গিয়ে আমরা কোনো গ্রামার নিচ্ছি না কিংবা কোনো টেন্স এর প্রয়োজন হচ্ছে না। কোনো রকম অর্থও জানার প্রয়োজন হচ্ছে না। জাস্ট আমরা কিন্তু আমাদের ফর্মুলা বা ট্রিকস ইউজ করে কিন্তু আমরা প্রত্যেকটা হচ্ছে ভয়েস চেঞ্জ গুলো ঠিকঠাক মতো করতে পারছি। তো আমাদের ১ম এ কি করতে হবে? তো আমাদের ১ম কাজ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তো অনেক সময় দেখা যায় যে অবজেক্ট থাকে না। তো অবজেক্ট না থাকলে আমাদের কি করতে হবে? সেটা পিপল বা উই নিতে হবে। তো বাই এর পর দেখা যায় যে আমাদের অনেক প্যাসিভ সেন্টেন্স পাবো যেখানে বাই এর পর বাই নেই অর্থাৎ বাই এর পর আর কিচ্ছু নেই। মানে বাই তো নেই, বাই এর পরেও কিছু নেই। তার মানে ওখানে অবজেক্ট উহ্য আছে। আর অবজেক্ট যদি না থাকে তাহলে কি করতে হবে? আমাদের পিপল অথবা উই নিলে সাধারণত হয়ে যায়। ওকে। তো আমরা চলো একটা এক্সাম্পল এর মাধ্যমে এগুলো আমরা এপ্লাই করব। তো ১ নাম্বারে আমাদের কি করতে হবে? ১ নাম্বারে করতে হবে যে অবজেক্টকে আমাদের সাবজেক্ট বানাতে হবে। তো ওকে আমরা অবজেক্টকে সাবজেক্ট বানাই এখানে অবজেক্ট কোনটা? অবজেক্ট এর যে বাই এর পরে যেটা থাকে সেটাই তো অবজেক্ট, তাই না? হ্যাঁ, আমরা কিন্তু দেখেছিলাম ওই যখন অ্যাক্টিভ টু প্যাসিভ করেছিলাম তখনও কিন্তু আমরা দেখেছিলাম যে বাই এর পর আমরা কি বসাতাম? সাবজেক্ট টু অবজেক্ট করতাম। ঠিক এটাও সেম হবে অবজেক্টকে এখন কি করব? সাবজেক্ট করব। তো এটা কি? আজ। তাহলে আজ অবজেক্টিভ ফর্ম কি? আজ। তাহলে এটা সাবজেক্টিভ ফর্ম কি? সাবজেক্ট যদি করতে হবে তাহলে ওই হবে। তো আমি এখানে কি করলাম? ওই। এরপরে আমাদের কি করতে হবে? একটা অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব। তাহলে am, is, are, was, were, be, being, been এগুলো থেকে যেকোনো একটা বাদ যাবে। এখানে দেখতে পাচ্ছি are ও আছে আবার being ও আছে। বাদ দেব কোনটা? তো যদি ২ টা অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব পাশাপাশি থাকে তাহলে পরেরটা বাদ দিতে হবে। অর্থাৎ ১ম টা না, এই পরেরটা হচ্ছে বাদ যাবে। এটা বাদ যাবে এবং এটা অনুযায়ী হচ্ছে আমাদের এই ভার্বটা হবে। আমি আস্তে, আস্তে বোঝাচ্ছি কোনো সমস্যা নেই। তো এটা বাদ যাবে। তো এটা বাদ গেলে আমাদের থাকে কি? আমাদের তো এটা থাকে, তাই না? তাহলে আর এটা বাদ, তাহলে এটা নিলাম। তাহলে এটা বাদ গেল। যাওয়ার পর কি যেই অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্বটি বাদ যাবে সেই অক্সিলারি ভার্বের ফ্রম অনুযায়ী ভার্ব হবে। তার মানে এই যে যেটাকে আমরা বাদ দিলাম, এই ভার্বের ফ্রম অনুযায়ী আমাদের এর পরবর্তী যে মেইন ভার্ব আছে সেই মেইন ভার্বটা হতে হবে। তো এই ভার্বটার সাথে কি ছিল? আইএনজি যোগ ছিল। এখন কি করতে হবে? এই মেইন ভার্বের সাথে আমাদের আইএনজি যোগ করতে হবে। তাহলে ইউজিং, ইউএসআইএনজি, ইউজিং। ওকে। এরপর ৪ নম্বরে কি বলা হয়েছে? যে বাই থাকলে আ বাদ দিতে হবে। তো বাই তো অটোমেটিক বাদ চলেই গেছে। এটা তো আর কোনো সমস্যা নাই। বাই বাদ। এরপরে কি সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তো এই যে আমাদের সাবজেক্টটা আছে। আমাদের এই সাবজেক্টটা কি আছে? এই সাবজেক্টকে এখন অবজেক্ট করতে হবে। তাহলে ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স। এরপর কি করতে হবে? ৬ নম্বরে যদি বাড়তি কোনো অংশ থেকে থাকে তাহলে সেই অংশটাকে এখন জুড়ে দিতে হবে। তো এখানে বাড়তি কি ছিল? ইন মেনি ওয়েজ। এটা হচ্ছে বাড়তি অংশ। ইন মেনি ওয়েজ, মেনি ওয়েজ। দেখো আমরা কিন্তু একই রকম মানে কোন রকম কোন অর্থ ছাড়াই, কোন রকম কোন আ গ্রামার, টেন্স ছাড়াই কিন্তু এগুলো আমরা করে ফেলতে পারছি। প্রত্যেকটা এভাবে করা যাবে, কোন সমস্যা নেই। এখন ২ নাম্বারে আসো। তো আমাদের ১ নাম্বার কাজটা কি? তোমাদের এটা মুখস্থ করে ফেলতে হবে। আমাদের ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার, ৫ নাম্বার এবং ৬ নাম্বার কাজ। এই কাজগুলো হচ্ছে তোমাকে মুখস্থ করে দেন হচ্ছে এপ্লাই করতে হবে। ২-৪ বার যদি অনেকগুলো প্র্যাকটিস করো, দেখা যায় যে ২০ টার মতো যদি প্র্যাকটিস করো তাহলে আশা করি যে এগুলো অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। আমাদের ১ম কাজ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করা। তো এখানে দেখুন অবজেক্টে কি আছে? অবজেক্টে হিম আছে। তাহলে হিমকে সাবজেক্ট যেহেতু করব তার মানে সাবজেক্টের ফর্ম লাগবে। তাহলে হিমের সাবজেক্টিভ ফর্ম কি? হি। ওকে, আমরা এখান থেকে হি নিলাম। এরপর কি করতে হবে? অক্সিলারি ভার্ব বাদ দিতে হবে। তো অক্সিলারি ভার্ব যদি ২ টা থাকে তাহলে কি হবে? পরেরটা বাদ যাবে। তাহলে এই একটা অক্সিলারি ভার্ব, এই একটা অক্সিলারি ভার্ব। তার মানে বাদ যাবে কোনটা? এইটা। তার মানে হ্যাজ
আহ এরপর কি করতে হবে? এরপর হচ্ছে যে ভার্বটা, ফাইনাইট ভার্বটা বসবে। এটা কোন অনুসারে বসবে? আমাদের যে মেইন ভার্বটা আছে, এই ভার্বটা মূলত বসবে আমরা যেটাকে বাদ দিব ওইটা অনুযায়ী। অর্থাৎ এটা কত নাম্বারে ছিল? এটা ছিল হচ্ছে আহ বিন, এটা কি ছিল V3 তে ছিল। তার মানে যে মেক ভার্বটা ছিল এটারও V3 তে হতে হবে। তো এটার V3 মেডই হচ্ছে, কারণ মেক, মেড, মেড, মেক, মেড, মেড, মেড। তার মানে এটা অলরেডি V3 তে ছিল। কোনো সমস্যা নাই। আমাদের যেহেতু এটা V3 কেটে দিয়েছে, তার মানে V3 এটা হবে মেড। এরপর কি বাই বাদ দিতে হবে। ওকে, বাই আমরা বাদ দিলাম। সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এই যে আমাদের সাবজেক্ট, এটাকে অবজেক্ট করে দিতে হবে। এ গুড রেজাল্ট, গুড রেজাল্ট, রেজাল্ট। এরপর কি করতে হবে? বাড়তি যদি কোনো অংশ থাকে সেক্ষেত্রে বসাই দিতে হবে। তো এখানে কোনো বাড়তি অংশ নাই, তার মানে এটা এতটুকুতেই কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, এখন আমরা ৩ নম্বরে চলে আসি। তো ৩ নম্বরে সেম কাহিনী। আমাদের কি করতে হবে? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। আমাদের এখানে অবজেক্ট কে আছে হার, তাহলে হারের সাবজেক্টিভ ফর্ম কে? হারের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে শি, তাহলে কি হচ্ছে শি। এরপর আমাদের যে ভার্বের বিষয়টা আসি, ভার্ব যদি ২ টা থাকে তাহলে কি করতে হবে? অর্থাৎ দ্বিতীয় যে অক্সিলারি ভার্বটা আছে সেটা বাদ দিতে হবে। এখানে দেখতে পাচ্ছি এই যে বি আছে, তার মানে বিটা এখান থেকে বাদ যাবে। তার মানে যদি আমাদের এইখান থেকে এই ধরনের ভার্ব ২ টা থাকে তাহলে পরেরটা বাদ যাবে। আর যদি শুধু এই ধরনের ভার্ব একটাই থাকে তাহলে তো একটাই বাদ যাচ্ছে, তাই না? ওকে। তার মানে আমাদের এই বিটা কেটে যাচ্ছে। তো কেটে যাওয়ার পর বিটা ছিল আসলে কত ফর্মে? এটা তোমাকে মনে রাখতে হবে। V1 এ ছিল। তো আমরা এখানে ক্যান বসাই দেই, ক্যান। তার মানে যেহেতু বি যেটাকে আমরা কেটে দিচ্ছি এটা V1 এ ছিল। তার মানে এই ডান এটারও V1 ফর্ম লাগবে। ডান আছে V3 তে। তাহলে এই ডানের V1 টা কি? ডানের V1 হচ্ছে ডু। ওকে, ডু। এরপর আমাদের কি করতে হবে? বাই বাদ দিতে হবে। বাই বাদ, এবং সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। সাবজেক্ট কে ছিল দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক। তার মানে কতটা সহজ দেখো যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করাটা কতটা সহজ। অনেকে এটাকে খুব কঠিন ভাবে নেয়, এবং কঠিন ভাবে তখনই নেয় যখন হচ্ছে তারা টেন্স দিয়ে এটা করতে যায়, অথবা কোনো অনেক গ্রামার রুলস শিখে তারপর এটা করতে যায়। কোনো দরকার নাই ভাই। যেগুলো খুব সহজে শেখা যায় সেগুলো থেকে কিন্তু তুমি খুব সহজেই শেখো, আর যেগুলো খুব কঠিন করে শিখতে হয় সেগুলো কঠিন করেই শিখো। তুমি হয়তোবা আমার ক্লাসগুলো করে দেখেছো। তুমি রাইট অফ ফ্রম ভার্বস যদি ক্লাসটা করো তাহলে তুমি দেখতে পাবে যে ওইখানে শুধুমাত্র ১০ টা রুলস শেখানো হয়েছে তোমাদেরকে। ওই ১০ টা রুলস এর মাধ্যমে তোমার যত ধরনের বোর্ড কোয়েশ্চেন আছে, এবং ইন ফিউচারে এইচএসসি যত ধরনের রাইট অফ ফ্রম ভার্বস হতে পারে, ওই ১০ টা রুলস দিয়ে তুমি কভার করতে পারবে। তার মানে ওই ১০ টা রুলস যদি তোমার মুখস্থ থাকে তাহলে তুমি মানে এই রাইট অফ ফর্ম ভার্বস এ ১০ এর ১০ ই পেতে পারবে। ওটার লিংক হচ্ছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। ওইখান থেকে চাইলে করে নিতে পারবে। ওকে। তো এখন আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করব, কারণ প্র্যাকটিস ইজ দ্য ম্যাক্সিমাম পারফেক্ট। যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমরা বিষয়টা আরো ক্যাচ করতে পারবো। ওকে, তো প্রথমে আমাদের কি করতে হবে? অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। তো আমাদের অবজেক্ট কোনটা? বা এরপর যেটা থাকে সেটাই হচ্ছে মূলত আমাদের অবজেক্ট। তাহলে পিপল অফ অল এজেস, পিপল অফ অল এজেস, এজেস। এরপর কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, মানে এগুলোর থেকে যদি কোনোটা থেকে থাকে তাহলে সেটা বাদ দিতে হবে। তো আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের ইজটা আছে, তার মানে এটা বাদ চলে যাচ্ছে। তো এটা যদি বাদ যায়, যেটা বাদ যাবে সেটা অনুযায়ী আমাদের কি পরবর্তী ভার্বটা নিতে হবে। তো এটা ছিল হচ্ছে V1 এ, তার মানে এটার আমাদের কি প্রয়োজন? V1 প্রয়োজন। ভিজিট, VISIT, ভিজিট। এরপর কি করতে হবে? বাই থাকলে বাইটা বাদ দিতে হবে। ওকে, বাই বাদ। সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। দিস বিচ, দিস বিচ, বিচ। ওকে। এখন আসি ৫ নম্বরে। তো ৫ নম্বরে আমাদের কি করতে হবে? যে এখানে কি বলেছে? I was selected for the post by the authority. প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এই যে আমাদের অবজেক্ট, তাহলে এটাকে আমাদের সাবজেক্ট করতে হবে। তাহলে the authority, the authority, the authority। এরপর কি? এই যে এরকম যদি কোনো সাহায্যকারী ভার্ব থাকে তাহলে সেগুলোকে বাদ দিতে হবে। তো এখানে কি আছে? was আছে। তার মানে was টা বাদ যাবে। the authority কি হবে? was বাদ দিলেও বাদ গেল। was টা কিসে ছিল? যেটা বাদ যাবে সেটা কিসে ছিল? সেটা ছিল V2 তে। তার মানে আমাদের পরে যে মেইন ভার্বটা থাকবে সেটা আমাদের V2 তে নিতে হবে। সিলেক্টেড V2 কি? সিলেক্টেড এর V2 হচ্ছে সিলেক্টেড। SELECTED, সিলেক্টেড। এরপর কি? বাই বাদ যাবে। ওকে, বাদ।
সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এখানে সাবজেক্ট ছিল আই, আই এর অবজেক্টটা কোনটা? তাহলে আই এর অবজেক্ট কি হবে? মি হবে। ওকে, সিলেক্টেড মি। এরপরে কি? এরপরে যে বাড়তি অংশ থাকলে বসবে, তো বাড়তি অংশ কতটুকু? এই যে যতটুকু কাজ আমরা করি নাই সেটুকু বাড়তি অংশ। ফর দ্য পোস্ট, ফর দ্য পোস্ট। খুব সহজ, তাই না? আচ্ছা, পরেরটা নিজেরা ট্রাই করো একবার। কি বলা হয়েছে? ক্রপস আর গ্রোয়িং ইন দ্য ফিল্ড বাই ফার্মার্স। তাহলে কৃষকদের দ্বারা হচ্ছে কি ক্রপস মানে শস্য উৎপাদন করা হয়। তো এটাকে কি বলতে বলছে? অ্যাক্টিভ করতে বলছে। আর তুমি কি জানো অ্যাক্টিভ করতে গেলে আমাদের যে অবজেক্টটা থাকে সেটাকে আমাদের সাবজেক্ট করতে হয়। এটাকে আমাদের সাবজেক্ট করতে হবে, তাহলে ফার্মার্স, ফার, তাহলে ফার্মার্স। এরপর ২ নাম্বার কথা হচ্ছে আমাদের যদি এম ইজ আর ওয়াজ ওয়্যার, বি বিইং বিন যদি এগুলো থাকে তাহলে এগুলো বাদ দিতে হবে। তার মানে এই যে এখানে দেখতে পাচ্ছি আছে একটা, তার মানে এটা বাদ যাবে। বাদ দেওয়ার পরে এটা ছিল কি? সেটা ছিল V1 এ। তার মানে আমাদের যে পরবর্তী যে মেইন ভার্বটা থাকে সেটাকে আমার V1 নিতে হবে। মানে এটা যে, যে ফ্রম থেকে বাদ দেব সেই ফ্রম হচ্ছে এটা নিতে হবে। তাহলে যেটা আর যেহেতু আমাদের V1 এ, তার মানে এটাও আমাদেরকে V1 নিতে হবে মেইন ভার্বটা। তাহলে গ্রো, GROW, গ্রো। এরপর কি করতে হবে? এরপর হচ্ছে বাই বাদ দিতে হবে। দিলাম বাদ। সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এখানে আমাদের সাবজেক্ট কি আছে? ক্রপস। CROPS, ক্রপস। এরপর কি বাড়তি যদি কোনো অংশ থাকে সেই বাড়তি অংশটা বসে যাবে। ক্রপস কোথায়? ইন দ্য ফিল্ডস। FIELDS, ফিল্ডস। তার মানে দেখো খুব সহজেই কিন্তু আমরা এগুলো করতে পারলাম। তো এখান থেকে তোমাদেরকে আরেকটা বিষয় আমি খুব জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে এই বিষয়টা নিয়ে দ্বিধাদ্বন্দ্বিত হওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ যখন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের ২ টাই আছে। মানে ২ টা এরকম ভার্ব আছে, অক্সিলিয়ারি সাহায্যকারী ভার্ব আছে। দেখো এখানে আমাদের আরও আছে, আবার এখানে বিইং ও আছে। তার মানে ২ টা আছে। যদি কখনো ২ টা থেকে থাকে তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে পরেরটা বাদ দেব। এই কারণে হচ্ছে পরেরটা বাদ দেওয়া হয়েছে। এবং পরেরটা বাদ দিয়ে বাদ যেটা যাবে সেটা অনুযায়ী আমাদের পরে যে মেইন ভার্বটা থাকে সেই ভার্বটাকে ইউজ করতে হবে। যেহেতু যেটাকে আমরা বাদ দিয়েছিলাম সেটা ভার্বের সাথে আইএনজি ছিল। সে এই কারণে আমাদের ইউজ এর সাথে কি হয়েছে? ভার্বের সাথে আইএনজি করতে হয়েছে। ঠিক এইখানে কিন্তু এগুলোর মধ্যে একটাই ছিল। সেক্ষেত্রে আমরা এই একটাই বাদ দিয়েছি। হ্যাশটাকে যেভাবে ছিল সেভাবে রেখে দিয়েছি। আর যেহেতু এই বিনটা ছিল কি V3 তে, সেক্ষেত্রে আমাদের মেক বা মেড যে ভার্বটা আছে এটারও V3 নিতে হবে। এখানেও সেম, আমরা বি বাদ দিয়েছি। বি ছিল হচ্ছে V1 এ। ঠিক তেমনি আমাদের এই ভার্বটাকে কি করতে হবে? V1 করতে হবে। এই কারণে কি হয়েছে? ডু হয়েছে। কারণ ডু, ডিড, ডান। তার মানে এটা কি V1 এ আছে। তো জাস্ট এতটুকু যদি তুমি করতে পারো বা এতটুকু মনে রাখতে পারো, আমি আশা করি যে তোমাদের এই প্যাসিভ টু অ্যাক্টিভ এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। আর তোমরা তো অলরেডি দেখেছো কিভাবে অ্যাক্টিভ কে তুমি প্যাসিভ করবে। তো আশা করি যে তোমাদের এই যে রুলস গুলো দিলাম, ৬ টা রুলস মাত্র। এর জন্য ৬ টা, ওর জন্য ৬ টা। টোটাল ১২ টা পড়বে। এই ১২ টা পড়লেই তোমার 100% হয়ে যাচ্ছে। অর্থাৎ পৃথিবীর যে কোনো অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস দিক না কেন তুমি পারবে। ওকে। তো এইখানে দেখতে পাচ্ছ যে প্রায় ২৬ টার মতো এক্সারসাইজ দেওয়া আছে। এক্সারসাইজ গুলো নিজেরা করবে। এবং তোমাদেরকে এই যে বললাম আমাকে WhatsApp এ নক দিলে আমি হচ্ছে আমার এই গ্রুপে যুক্ত করে দেব। অর্থাৎ এইচএস এবং প্রি অ্যাডমিশন। এখানে হচ্ছে তুমি তোমার এটা সলিউশন করে ওই WhatsApp গ্রুপে আ সাবমিট করবে। সাবমিট করার পর আমি তোমাকে হচ্ছে এটার যে সলিউশনটা আছে সেই সলিউশনের পিডিএফটা তোমাকে দিয়ে দেব। দিয়ে দিলে কি হবে? তুমি আজকে বুঝতে পারবে যে তোমার আসলে সলিউশনটা কি ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না। আর ওই গ্রুপে থাকলে কি তোমাদের প্রয়োজন অনুসারে হচ্ছে আমি ভিডিও নিয়ে আসবো। অর্থাৎ তোমাদের যেটা প্রয়োজন হবে সেই অনুযায়ী আমি তোমাদের তার উপর ক্লাস নেওয়ার চেষ্টা করব। যদিও অনেক ব্যস্ততা থাকি তারপরেও আমি চেষ্টা করব তোমাদের অভাব বা তোমাদের প্রয়োজন পূরণের জন্য। তো এইখান থেকে তুমি দেখো যে অনেকগুলো প্র্যাকটিস কিন্তু দেওয়া আছে। অবশ্যই সবগুলো প্র্যাকটিস করবে। সবগুলো প্র্যাকটিস করার পর গ্রুপে রেসপন্স করবে। তুমি আমার এই ভিডিও কমেন্ট বক্সে তুমি রেসপন্স করবে। তোমরা যত কমেন্টে রেসপন্স করবে আমি তত তোমাদের জন্য ভিডিও বানাতে আগ্রহী হব। তো ভালো থেকো। এরই মাধ্যমে শেষ হচ্ছে আমাদের হচ্ছে ভয়েসের যে আলোচনা সেটা। তার মানে ২ টা ক্লাসের মাধ্যমে আমরা ভয়েসের আলোচনা শেষ করলাম। ১ম ক্লাসটা যদি করতে চাও তাহলে এটার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পাবে, সেখান থেকে করে নিবে। ধন্যবাদ।